আমরা দেখেছি যে 1 জানুয়ারি শাসক দলের প্রতিষ্ঠাতা দিবসে একদম উত্তপ্ত হয়ে পড়ে ভাঙড় বিধানসভা, আরাবুলের ওপরে আক্রমণ করছে শওকত মোল্লার অনুগামী, কি বলবেন? অর্থাৎ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মোচমানে কেলাকেলি শুরু হলো, অর্থাৎ তৃণমূলে মারামারি শুরু হলো। আর মালদাতে ওদের কাউন্সিলর খুন হলো। তাই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং 25 সাল রক্তে রাঙা মৃত্যু দিয়ে বছর শুরু হলো এই তৃণমূলের। এখন ইন্তেজার করুন যে গোটা 25 সাল এবং 26 সাল পর্যন্ত তৃণমূলে আর কত মারামারি দেখবেন, আর কত বকরার হিস্সার মারামারি দেখবেন। ওখানে মারামারি কিসের জন্য? ওখানে মারামারি পুরনো আরাবুল, যে নাকি তৃণমূলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এমনকি বামফ্রন্টের আমলেও ও তৃণমূলের এমএলএ ছিল। শওকত মোল্লা মালটা সিপিএমের। এই সিপিএমের শওকত মোল্লা জীবনতলায় মমতা ব্যানার্জি সভা করবে, তখন সভাপতি, এখন যে মন্ত্রী জেল কাটছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তখন জেলা সভাপতি, ও আরাবুলকে বলল যে আমি একটা মিটিংয়ের আয়োজন করো, দিদিকে নিয়ে যাব, ওখানে জীবনতলাতে মিটিং হবে। মমতা ব্যানার্জির আরাবুল বাহিনীর ভয়ে কোনো ডেকোরেটর স্টেজ করতে গেল না। শওকত মোল্লার ভয়ে কোনো ডেকোরেটর গেল না, সিপিএম এর ভয়ে কোনো ডেকোরেটর ওখানে মমতা ব্যানার্জির স্টেজ করতে গেল না। অবশেষে কলকাতা থেকে রেডিমেড স্টেজ তৈরি করে নিয়ে গিয়ে জীবনতলায় বসানো হলো। আরাবুলের নেতৃত্বে ওই মিটিংটা। মমতা ব্যানার্জি 10 মিনিট, অনলি 10 মিনিটস বক্তৃতা দিয়েছে। বক্তৃতা দিয়ে নেমে গাড়িতে সবেমাত্র উঠেছে, গাড়িতে স্টার্ট দেয়নি, দাম করে বাস্ট করলো বোম। স্টেজটা 8 কিলোমিটার উঁচুতে গিয়ে পড়ল। তাহলে মমতা ব্যানার্জিকে খুন করতে গেছিল, মমতা ব্যানার্জির সভাকে বানচাল করে দিতে গেছিল এই শওকত মোল্লার নেতৃত্বে। সেই শওকত মোল্লা যখন সিপিএম বামপন্থ হটে গেল, টাকাং করে কাতলা মাছের মতো লাফ মারলো। লাফ মেরেই ও কি করলো? মধু চাটতে লাগলো। মধু চাটতে এই শওকত মোল্লা জীবনতলায় মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক সভা করছে, সেখানে বলছে, শওকত মোল্লা বলছে, দিদি আমি জীবনতলায় একটা বাস স্ট্যান্ড করে দিন। শওকত, বাস তুই তো বোম মারিস। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছে তার দলের এমএলএকে তুই বোম মারিস। সেই শওকত মোল্লাকে দায়িত্ব যখন ভাঙড়ের দেওয়া হলো, শওকত মোল্লা দায়িত্ব কি করে পেল না, অভিষেক বাবু ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, মধু চাটার মাথা, এই মধু চাটা লোকের সাথে মধু চাটা লোকের পীড়িত হয়। এ অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে ওখানে দায়িত্ব নিয়েছিল। এখন ওখানে শওকত মোল্লা বাহিনী আর আরাবুল বাহিনীর লড়াই হচ্ছে। অর্থাৎ পুরনো তৃণমূল আদি তৃণমূলের লড়াই 1 জানুয়ারি 2025 शुरू হলো। अभी तो शुरू हुआ, अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংককে তারা বোকা বানাচ্ছে। তাই আমরা এই রাজ্যই হিন্দু মুসলিম সকলে
কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে যে সম্প্রীতির রাজ্য গড়ে তুলেছিল, বর্তমান এই রাজ্য এবং কেন্দ্রের উভয়ের সেটিংয়ে আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে। তাই আমরা আগামীতে আমাদের ঐক্য, আমাদের যে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্যে, এলাকার শান্তি রাখার জন্যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে নিয়ে এলাকার সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় মুসলমানদেরকে বিভিন্নভাবে তাদেরকে তোক লাগানোর চেষ্টা করছে। আমরা যারা এই এলাকায় হিন্দু মুসলমান বসবাস করি, আমরা সকাল হলে পাড়ার চায়ের দোকানে আমরা কাকা ভাইপো একসঙ্গে আমরা চা খাই, এক দোকানে বাজার করি, এক বাজারে হাট করি, একসঙ্গে আমরা কর্মস্থানে কর্ম করি, আমাদের মধ্যে কোনো ডিভাইড নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বড় মাথা চাগার দিচ্ছে, সেখানে সংখ্যালঘু নাকি এই রাজ্যই হিন্দুদেরকে তাদের যে মৌলিক অধিকার তাদেরকে কেড়ে নেবে। এই হিন্দুরা নাকি ভয় করছে মুসলমানরা আগামী দিন এই রাজ্য নাকি তারা দখল করে নেবে। এইভাবেই আজকে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। তাই আমরা সকলকে বলবো, আপনারা কোনো রকম কাউর কথায় কান দেবেন না। আমাদের প্রাণপ্রিয় দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি সবসময় জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তিনি বিধানসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানেই মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বিপদের সম্মুখীন হয়েছেন, তিনি কোনো জাতপাত দেখেননি, তাদের হয়ে তিনি কথা বলেন, তাদের পরিবারের হয়ে কথা বলেন। আমরা দেখেছি গত কয়েক মাস আগে আমাদের রাজ্যের একজন আমাদের বোন, আমাদের ছোট দিদি, তিনি আমাদের হসপিটালে তিনি চিকিৎসা, তিনি একজন আমাদের পেশায় তিনি একজন নার্স, তানাকে যেভাবে ডক্টর তিনি যেভাবে তানাকে খুন করা হয়েছে এবং তানাকে যেভাবে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, একটা লজ্জার ব্যাপার। এই রাজ্যেই আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি জাতি মুসলমান হতে পারে, তিনি তানার বিরুদ্ধে তানার বিচার পাওয়ার জন্যে তিনি কলকাতার রাজপথে যেমন আন্দোলন করেছেন এবং তানার আইনি সহযোগিতা করার জন্যে তানার পরিবারের তানার বাবা মার সঙ্গে কথা বলে তিনি আগামীতে তানার ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি আইনও পরামর্শ দিচ্ছেন। আগামীতে এই সমস্ত নারকীয় ঘটনা এই রাজ্যই না যেন ঘটে। আমরা দেখেছি গত কয়েক মাস আগে আমাদেরই জেলার মধ্যে জয়নগরে একজন আমাদের ছোট বোন 8 বছর 9 বছরের শিশু, তানাকেও গণধর্ষণ করে খুন করা হয়েছে। তিনিও ছুটে গিয়েছিলেন তানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে, তিনি প্রতিবাদ করেছিলেন সেই পরিবার যেন ন্যায় বিচার পায়। তানার বাবা মার যে স্বপ্ন ছিল তানার সন্তানকে নিয়ে, সেই স্বপ্নটা কিছু মানুষ, অসাধু মানুষ, ব্যক্তি, তারা কিন্তু তার পরিবারকে একটা শোকের ছায়া নামিয়ে ফেলেছিল। তানার কাছে কোনো এই রাজ্য থেকে কোনো প্রশাসনিক যারা বড় বড় কথা বলে মানুষের পাশে আমরা আছি, কোনো নেতাকে আমরা দেখতে পাইনি। সেখানে গিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন আমাদেরই প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। অতএব আমরা সব সময় দেখি তিনি জাতি ধর্ম নির্বিশেষে সব সময় মানুষের পাশে, যেখানেই মানুষ অসহায় হয়ে যায়, যেখানেই মানুষ